এখন 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 আমি দাঁড়িয়ে আছি একটি বোরো ধানের ক্ষেতে। এটি বোরো মৌসুম। এই বোরো মৌসুমে বিশেষ করে বোরো ধানে ব্লাস্ট একটি রোগ, ধানের সবচেয়ে ক্ষতিকর রোগ। যদি কোনো কৃষকের ক্ষেতে ব্লাস্টের আক্রমণ হয়, বিশেষ করে যদি সর্বশেষ পর্যায়ে নেক ব্লাস্ট যদি লাগে, তাহলে তার কিন্তু অনেক ফলন কমে যায়। মূলত ব্লাস্ট তিন প্রকার, একটা হলো পাতা ব্লাস্ট, একটা গিট ব্লাস্ট, একটা হলো নেক ব্লাস্ট। তা প্রথমত পাতা ব্লাস্ট লাগে। এই যে ক্ষেতে আমি দাঁড়িয়েছি, এখানে পাতায় কিন্তু কিছু প্রথমে স্পট পড়ে কালো, সেই কালো দাগটা আস্তে আস্তে দুই দিকে প্রসারিত হয়ে চোখের আকৃতি ধারণ করে, মাঝখানে থাকে বাদামি কালার। এরকম যদি কোনো লক্ষণ কৃষক দেখেন তার ক্ষেতে, তা আপনি মনে করেন আপনার ক্ষেতে ব্লাস্টের প্রাথমিক লক্ষণ। এই লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে আপনি অবশ্যই একটা ছত্রাকনাশক স্প্রে করবেন, যেটা ব্লাস্ট প্রতিরোধী, বিশেষ করে ট্রাইসাইক্লোজাল গ্রুপ, যেমন ট্রুফার অটো কোম্পানির, দিফা ইনথেপা কোম্পানি এবং এডিফেন্স সেমকো কোম্পানির যে কোনো একটা ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 0.8 গ্রাম হারে স্প্রে করতে হবে। পাতার থেকে যদি আমি এই ব্লাস্টের রোগটা দমন করতে পারি, তবে পরবর্তীতে গিট এবং নেকে আর যাবে না, তো কৃষকের কোনো ভয়ের কারণ নেই। এটা বাতাসের কারণে কিন্তু ছড়াতে পারে। বিশেষ করে পাশে একটি, এই যে খেতে দাঁড়িয়ে আছে এর পাশে একটি ঘাস ক্ষেত ছিল, সেই ঘাস ক্ষেতের অনেক পাতায় কিন্তু ব্লাস্টের লক্ষণ রয়েছে। এই যে একটা ঘাস, এটা কিন্তু একটা ঘাসের ক্ষেত। ঘাসের ক্ষেতে কিন্তু এই ব্লাস্টের পাতা ব্লাস্ট যেটা রয়েছে, এখান থেকে কিন্তু মূলত আশপাশে ছড়িয়েছে এই রোগটা। তা আপনারা যাদের ক্ষেতে ব্লাস্টের, আসলে ধানের ফোলার আগে এবং ফোলার পরে যদি এই ব্লাস্ট রোগের জন্য স্প্রে দেওয়া হয়, তাহলে কিন্তু ধানে কোনো রিস্ক থাকে না। এই জন্য অবশ্যই আমরা ট্রাইসাইক্লোজার গ্রুপের ছত্রাকনাশক ধান ফোলার আগে এবং ধান ফোলার পরে, অর্থাৎ যখন চাল ভার হয় তখন একটা স্প্রে দিলে এই ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা কৃষকের থাকবে না। নিশ্চিন্তে কৃষক ভালো ফলন পাবে। আচ্ছা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা পাশেই তো ধান ক্ষেতের পাশেই এই যে ঘাস ক্ষেত, এই ঘাস ক্ষেতের এই যে ধান ক্ষেতটা দেখাচ্ছি বন্ধুরা, এখানেই আপনার একবারে পাশেই লাগোয়া ঘাস ক্ষেত। এইটা কিভাবে দমন করা যায়? পাশে যদি থেকে থাকে সেটা আমরা কিভাবে দমন করতে পারি? এখন পাশে থাকলেও সেটা দমনের একটা হলো যে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে। আর ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেন্ট ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রতিকার সে প্রতিরোধী বড়। অর্থাৎ আমাকে আগের থেকে প্রতিরোধ করতে হবে। যেটা এটা আমি স্প্রে করি, এটা দমন করে দিই, তাহলে এটা ছড়াতে পারবে না। আচ্ছা আচ্ছা, মূলত এই, কিন্তু এটা তো বন্ধ করতে পারতেছে না কৃষক, যে এটা ঘাস লাগাইছে, এটা খেলে কি গরুর কোনো অসুবিধা হবে? খুব বেশি ক্ষতি হবে না, তবে কৃষক এখানেও তার ছত্রাকনাশক স্প্রে করে এবং কিছু জৈব সার ব্যবহার করলে এই জমিতে কিন্তু এটা থাকবে না। অর্থাৎ এই যে আমাদের এখন ভার্মি কম্পোস্ট পাওয়া যায় মাঠে, এই ভার্মি কম্পোস্ট যদি কৃষক এই জমিতে ব্যবহার করে এবং যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করলে এই ঘাসের ক্ষেত থেকেও এই ব্লাস্টটা দমন হয়ে যাবে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে, আপনি তো ঝিঙুর গাছেতে ব্যাপক নাম করছেন, বিশেষ করে আপনি একটা মেডেলও পেয়েছেন, জাতীয় পুরস্কার যেটা বলে, জি জি, বিগত সরকারের আমলে। তো এই বিষয়ে যদি জাতীয় পুরস্কার বাংলাদেশ যতদিন থাকবে এই পদক কেউ বন্ধ করতে পারবে না, কিন্তু নাম পরিবর্তন হতে পারে। অর্থাৎ পদক, এটা জাতীয় পদক, কৃষিক্ষেত্রে সর্বোচ্চ পদক, এটা পর্যায়ক্রমে পাবে যারা ভালো কাজ করবে, দেশের জন্য যারা কাজ করবে, এরা তারাই পাবে। আসলে যারা দেশপ্রেমিক, যারা দেশের কথা ভাবে, দেশের কল্যাণের কথা ভাবে, একমাত্র তারাই কিন্তু পুরস্কার পায়। কারণ যারা দেশপ্রেম, তারা কিন্তু পদকের আশায় কাজ করে না, তারা দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করে। এক পর্যায়ে রাষ্ট্র খুঁজে খুঁজে তাদেরকে পুরস্কৃত করে। আপনি তো অত্র অঞ্চলে পুরো বাংলাদেশে কৃষক বন্ধু হিসাবে, কৃষি উপসহকারী কর্মকর্তা হিসাবে আপনি নিয়োজিত আছেন। তো সারা বাংলাদেশের কৃষকদের নিয়ে কি আপনার কোনো ভাবনা আছে? অবশ্যই, আমি যে আমার যে কাজগুলো, আসলে এটা কিন্তু সবাই, আমি কিন্তু একটা মডেল, আমাকে অনুসরণ করে লোকজন, এবং আমাদের যারা এই সেক্টরে কাজ করে তারা আমার কিন্তু অনুসরণ করে, তারাও কিন্তু এই কৃষি সেক্টরকে চেঞ্জ করার চেষ্টা করছে। আমার প্রচুর ভিডিও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়, সেটাকে কিন্তু অনেকেই দেখে এবং সেটাকে ফলো করে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন সমস্যা নিয়ে আমার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পাঠায় এবং তারা আমার কাছে পরামর্শ নেয়। তো এটা আসলে আমি কাজ করি, যেহেতু আমি কৃষি সেক্টরে চাকরি করি, এটা আমার পেশা। তা আমার পেশার যদি আমি উন্নতি করতে পারি, তাহলে আমার উন্নতি এমনি হবে, এটা আমি বোধ করি। এই জন্য আমি পেশাকে ভালোবেসে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জন্য সার্বক্ষণিক কাজ করে যাই। আমি ছুটিতে বাড়ি আসছি, কিন্তু আমি কিন্তু বহু ফিক্সেশন করেছি মাঠ পর্যায়ে। অর্থাৎ আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার এলাকায় আছে, তারা আমার কাছে পরামর্শ নিয়ে তারা ভালো রেজাল্ট পায়। এই জন্য আমার কাছ থেকে তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, বিভিন্নভাবে ভিডিও কলের মাধ্যমে কিন্তু তারা আমার কাছে পরামর্শ নিয়ে তারা রেজাল্ট পায়। অর্থাৎ ডাক্তারের সেবায় যদি রুগী সারে, সে ডাক্তারকে রোগ খুঁজবে। তাদের নিজেকে তৈরি করতে হবে। এই পৃথিবীতে যারাই নিজেকে তৈরি করেছে, যারা আউটস্ট্যান্ডিং কিছু করেছে, তারা কিন্তু সাকসেস হয়েছে। অর্থাৎ নিজেকে তৈরি করার জন্য চেষ্টা থাকতে হবে সর্বত্র। ঠিক আছে বন্ধু।